রাজ্যে ২ দফায় ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর ভোট পর্ব শেষ হতেই রাজনৈতিক দলগুলি তাদের স্কুটিনি নিয়ে পড়েছে। ২১-এর বিধানসভা নির্বাচন এবং শেষ উপনির্বাচনে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি ২ নম্বরে ছিল। তবে এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী বিজেপি প্রার্থী বাপন ঘোষের গলাতেও শোনা গেল আত্মবিশ্বাসের সুর। জয়ের ব্যাপারে কী বললেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাপন ঘোষ, দেখুন। দেখুন, সর্বপ্রথম আমি কালীগঞ্জবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং নমস্কার। আজকে কোনো কিছু সম্মুখীন কোনো জায়গায় কোনো বুথে হতে হয়নি, কারণ এই ভারতবর্ষে যে স্বচ্ছতা সরকার, একই রকম যে ইলেকশন কমিশনার এমন স্বচ্ছতাভাবে ইলেকশন এবছরে করিয়েছে, ইলেকশন কমিশনারকে আমার তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক নমস্কার। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে 23 তারিখে 152টি আসনে নির্বাচন হয়েছিল, সেখানে আপনারা বুঝে গেছেন মিডিয়া বন্ধু চ্যানেলের মাধ্যমে, এবং এখানে কালীগঞ্জ থেকে আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। মার্জিন কেমন হবে বলে মনে করছেন? দেখুন, এই ব্যাপারে বলা যাবে না, জয়ের ব্যাপারে নিশ্চিত আমি। মুখ্য জায়গাতে খুব মানুষজনকে মারধর করছে এবং সন্ত্রাস তৈরি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কী বলবেন এই ব্যাপারে? দেখুন, মারধরের জায়গা তো আমি কোনো জায়গায় দেখিনি। উনি এখন দিশেহারা হয়ে গেছে, ভুলভাল বকছে। মুখ্যমন্ত্রী বলছে 2/3 ক্ষমতা নিয়ে আমরা আসছি, কী বলবেন এই ব্যাপারে? দেখুন, জনগণ জেনে গেছে, জনগণ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে পরিবর্তনের লক্ষ্যে আশীর্বাদ করেছে। শপথ বিজেপি গভর্নমেন্ট এখানে নিচ্ছে এবং নেবে। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কর্মীদের অক্লান্ত পরিশ্রম, কী বলবেন কর্মীদের উদ্দেশ্যে? দেখুন, এই নির্বাচন তো 5 বছর পর হয়। নির্বাচনের সময় কর্মীদের তো পরিশ্রম হয়ই, এবং ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মীকে পরিশ্রমটাকে মনে কিছু করে না, পরিশ্রমকে পরিশ্রম হিসাবে কাজ করে চলে।